হ্যাঁ, কি অবস্থা বলো সব ব্রাদার? আশা করি বুঝে গেছেন আমাদের আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড আগামী 2 তারিখ ইউরোপের উদ্দেশ্যে গো, আর তারই সৌজন্যে আমাদের আজকের বারবিকিউ পার্টি। আর এই সে আমাদের আপকামিং ইউরোপ প্রবাসী। আমরা বন্ধু বান্ধব প্রায় 8-10 জনের মতো ছিলাম, প্রত্যেকে যার যার মতো কাজে ব্যস্ত ছিল। তবে বলে রাখি, কয়লাতে আগুন ধরাতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছিল। অনেক চেষ্টা প্রচেষ্টার ফলে ফাইনালি আমরা কয়লাতে আগুন ধরাতে সক্ষম হয়েছি। তারপর ওইদিকে একদল কয়লাতে আগুন ধরাতে ব্যস্ত এবং এইদিকে আরেক দল শিখের ভিতর মাংসগুলো গিতে ব্যস্ত। ফাইনালি কয়লাতে আগুন ধরানোর পর আমাদের বন্ধু রাকিবের মাধ্যমে মাংসগুলো পোড়ানোর যাত্রা শুরু করি। আর ভিডিও শুরুতে বলেছিলাম আমরা প্রত্যেকে যার যার মতো কাজ করতেছিলাম। আমরা কয়েকটা গ্রুপে ডিভাইড হয়ে যার যার মতো কাজ করতেছি, কেউ বসে নেই। এদিকে বন্ধু রাকিব এবং মাসুদ দুইজন মিলে চুলাতে মাংসগুলো দিতেছে এবং অপরদিকে আমাদের বন্ধু টিপু, সে মাংসগুলো খুব ভালোভাবে বাতাস করতেছে। টিপু বসে বাতাস করতে করতে তারপর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বাতাস করতেছে, শান্তি নেই বেচারার। আর মাংস গীতার দায়িত্ব পড়েছিল আমাদের আপকামিং ইউরোপ প্রবাসী বন্ধু আরিফুল এবং আমাদের সবচেয়ে লম্বু বন্ধু নাসির, এই দুইজনের উপরে। ওইদিকে তারা মাংসগুলো গিতেছে, আরেক দল চুলাতে মাংসগুলো এনে বসাইতেছে এবং আরেক দল মাংসতে তেল মাখতে ব্যস্ত। আর এই তেল মাখামাখিটা আমাদের আপকামিং ইউরোপ প্রবাসী ভালোই বুঝে, যার কারণে সে ওইদিকে মাংস গীতা দিয়ে এদিকে চলে আসছে তেল মাখামাখি করতে। আমাদের কাছে শিখ ছিল মাত্র 11টি, কিন্তু আমাদের কাছে মাংস ছিল 40 পিস। আমাদের কাছে শিখ কম থাকার কারণে আমরা দেখতেছি যে এই মাংসগুলো আমরা কয়েকবার পোড়াতে হবে। তাই আমরা নতুন একটা কবুতরের খাঁচা বের করি এবং খাঁচার এক পাশে আমরা খুলে ওই খাঁচার উপর আমরা মাংসগুলো বসাই দিই। তারপর আমরা আলহামদুলিল্লাহ 2বারের ভিতরে আমরা মাংসগুলো পোড়ানোর কাজ কমপ্লিট করতে পারি। এদিকে প্রথম রাউন্ড পোড়ানোর কাজ শেষ করে আমি আর বন্ধু টিপু গেছিলাম বাজারের মধ্যে সস আনার জন্য, টিস্যু আনার জন্য এবং ঠান্ডা আনার জন্য। বাজার থেকে এসে দেখে যে মাশাআল্লাহ রুটি 5.5-6 পিস সামাল দিয়ে লাইছে। তারপর আর কি করার, আমরা কি আমাদের বাগ না নিমু? তারপর আমরা আমাদের বাগ নিলাম। কিন্তু কথা হয়েছে ওইটা না, কথাটা হলে এতক্ষণ যাবত ভিডিও করতেছে, আমি কোনো ভিডিওতে নেই, পার্টি প্রায় শেষের পথে। এটা কি হয়? তাছাড়া আমি তেমন কোনো উল্লেখযোগ্য কাজও করিনি। তারপর আমিও যে পার্টিতে কাজ করেছিলাম, একটা প্রুফ হিসেবে থাকার জন্য কাকে জানি ক্যামেরাটা ধরাই দিয়ে আমি মাংসগুলোকে তৈলমর্তন করতে শুরু করলাম। আর এইদিকে বেচারাগুলোরে দেখেন কিভাবে চাতক পাখির মতো থাকা আছে, কখন যে কাজ শেষ হবে কখন যে খাইবে কারোই ধৈর্য কুলাইতেছে না। আর ফাইনালি আমাদের মাংস পুরোপুরি কাজ কমপ্লিট, এখন যার শুধু খাওয়াটুকু বাকি। তারপর আমরা রোমে চলে এসে খাওয়া দাওয়া শুরু করি। আর বলে রেখে আমাদের পার্টিটা হয়েছিল একটা সোমেল মিলের ভিতরে। আর সোমেল মিলকে অনেক হয়তো নাও বুঝতে পারেন, সবার বুঝার সুবিধার্থে বলে সোমেল মিলছে যে মিলের মাধ্যমে কাটসির করে। আর এদিকে বন্ধু টিপু দেখেন কিভাবে তুমি শেখাইতেছে, সে যেন মনে হইতেছে মুরগির রান ভালো টাইনা ছিঁড়তে পারতেছে না। টিপুর পরে এই হলো আমাদের সুলুলা কবি বন্ধু, সাথে 2-1 বড় প্রায় বাদারও ছিল। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।